and General Manager, Renaissance Gulshan Dhaka Hotel. Also newly appointed Marriott Business Chairman. আমার সাথে আসলে হাউসকিপারদের একটা সম্পর্ক অন্যরকম। যতটা না হোটেলের হাউসকিপার তার থেকে বেশি সম্পর্ক হলো যারা হসপিটালের হাউসকিপার। আসলে আমাদের যে অ্যাসোসিয়েশন আমরা করি, অ্যাসোসিয়েশনের মেইন রিজনটা কি, যাতে একটা বন্ডিং থাকে। এই বন্ডিংটা এরকম যে একজন আরেকজনকে হেল্প করি, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করি, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের বাংলাদেশে একটা কালচার আছে যে একজন যদি ভালো করে তিনজন তার পিছন দিয়ে টানার চেষ্টা করে। মানে আজকে আমার নতুন যারা হাউসকিপার আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আজকে আমি হাউসকিপার হোটেলে আছি, বাট আপনি ইউ আর এ পার্ট অফ দ্য হোটেল সিস্টেম। হোটেল সিস্টেমে যদি আপনি থাকেন, দেখবেন আপনার জিএম আছে, আপনার এইচআর আছে, আপনার ট্রেনিং আছে। অনেক সময় আমরা কাজে এত ফোকাস করি, লার্নিং এ কোনো ফোকাস নেই। লার্নিং একটু ফোকাস করবেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। বিকজ ইফ ইউ রিয়েলি ফোকাস অন লার্নিং, এই লার্নিংটা একসময় আপনাকে ক্যারিয়ারে গ্রো করতে হেল্প করবে। দেখেন, আমি আপনাদের মধ্যে একজন বাংলাদেশি, বিদেশিও না, তো তারপরেও একটা বিদেশি হোটেলের জিএম হতে পেরেছি সামহাও। এবং আমি এটা বিশ্বাস করি যদি আমি পারি তাহলে আপনারা আমার থেকে আরো ভালো পারবেন, কারেক্ট? বাট আপনাকে চাইতে হবে যে আমি আসলে হতে চাই কিনা। আমাদের হোটেলিয়ারদের লাইফটা কিন্তু খুব আনন্দময় না, খুবই ডিফিকাল্ট। এই সারা জীবন মানুষ ভ্যালেন্টাইন করে, কয়দিন আগে ভ্যালেন্টাইন গেল, কিন্তু আমি 20 বছর আমার বোর সাথে ভ্যালেন্টাইনের ডিনার করতে পারলাম না। ঢাকা শহরে কতগুলো বড় হোটেল চালালাম, বাট উই ম্যানেজড ইট, আমরা এটা মেনে নিয়েছি, রাইট? এরকম সবাই এরকম স্টোরি আছে যে স্টোরিতে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় মানুষকে ফ্যাসিলিটেট করতে গিয়ে, মানুষকে হসপিটালিটি প্রোভাইড করতে গিয়ে নিজের অনেক কম্প্রোমাইজ করি। একটু স্কিল ডেভেলপমেন্টে কাজ করি আমরা সবাই, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা বিষয়, পারভেজ আমাকে ইনভাইট করার সময় আমরা একটা বিষয় আলাপ করতেছিলাম যে আমরা অনেকেই অ্যাসোসিয়েশন করি, বোর্ডে আছি, বাট কোনো অ্যাক্টিভিটিতে নাই। বিপদে কেউ কারো হেল্প করি না, মিটিংয়ে আসি না, কোনো ভ্যালুয়েট করি না। তাহলে আমরা আসলে কি একটু রিসাইজ করবো কিনা আমাদের অ্যাসোসিয়েশনের বোর্ড, ওয়ান। নাম্বার টু, আমরা কেন রেলেভেন্ট লোকজন আরো অ্যাড করবো কিনা। যেরকম আমি ওরা অ্যাডভাইস করতেছিলাম যে আসলে যদিও এটা হাউসকিপার অ্যাসোসিয়েশন, এখানে একজন সেলস এন্ড মার্কেটিং এর কেউ থাকতে পারে। কারণ একটা মিডিয়া আসছে, ওয়াই ডোন্ট উই হ্যাভ 50 মিডিয়া? আমাদের মার্কেটিং এ কেউ যদি থাকতে, হয়তো সে হেল্প করতে পারতো। স্পন্সরের ব্যাপারে তাদের একটা হেল্প করার সুযোগ আছে। অনেক সময় থাকে মিডিয়ার লোকজনকে হার জন্য, পাবলিক রিলেশন, এরকম কাউকে যদি আমরা অ্যাড করতে পারি। তো এই বিষয়গুলো আমি বোর্ডকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা এরকম মানে আরো মানে লোকজনকে অ্যাড করতে পারেন, তাহলে আমার মনে হয় অ্যাসোসিয়েশনটা আরো স্ট্রং হয়। এই অ্যাসোসিয়েশনটা সবচেয়ে অ্যাক্টিভ, এনথুজিয়াস্টিক। এটা খুব রেয়ার। আসলে মানুষের ইচ্ছা থাকলে অনেক সময় কিন্তু হয়ে ওঠে না, অনেক সময় লেজিনেস কাজ করে। বাট আমি একমাত্র দেখলাম যে হাউসকিপিং অ্যাসোসিয়েশন এটা হচ্ছে খুবই ইফেক্টিভ এবং সবসময় সব অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করেন যাতে আমাদের যে বিজনেস বা ক্রান্তিকাল যেটা চাচ্ছে ইলেকশনের পরবর্তী সময় আমরা যেন সেটাকে সফলভাবে মোকাবেলা করতে পারি এবং সবাই আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ করতে পারি রমাদান শেষে। এইটাই কারণ বিজনেস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ যে বর্তমান যে পরিস্থিতি খুবই ভালোনেবল মনে হচ্ছে। আশা করি এটা খুবই শীঘ্রই উত্তরণ হবে।